জয়ন্ত জয়ন্ত ঠিক কি সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল অভিষেক করেনির বক্তব্য কি প্রথমেই শোনাবো। ওর কাছে টাকা চায়, টাকা এখন টাকা না দিলেই বিভিন্ন লোক দিয়ে মার খাওয়ায়। অনেকবার মিথ্যে কেস অনেক দিয়েছে, দিয়েও যখন হচ্ছে না তারপর বাড়ি ভাঙচুর করেছে। টাকা দিতে হবে, নইলে ধরো যে কাজগুলি করছে ওগুলি ওদের দিয়ে দিতে হবে। আমাদের গাড়িটা ভেঙে দিয়েছে, গাড়ির চাবি কেড়ে নিয়েছে, বেধড়ক মেরেছে। অভিযোগ করেনি বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর আরিয়াদহের ঘটনা, জয়ন্ত সিং এর নাম সামনে আসা, এই পুরো বিষয় সামনে আসার পর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, আর অপরদিকে জি 24 ঘন্টাকে এক্সক্লুসিভ অর্জুন সিং কি বলেছেন, পরপর শোনাবো। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন, অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। মদন মিত্র বলেছেন যে অর্জুন সিং এর এই পুরো বিষয়ে কোথাও না কোথাও সংস্পর্শ রয়েছে। আপনার নামই বারবার করে কেন চলে আসছে? মমতা ব্যানার্জি অর্জুন সিংকে ফাঁসাবার ধান্দা করছেন, অনেক দিন ধরে চলছে এইসব পরিকল্পনা। একবার আগে উনি আমাকে মারিয়ে দেওয়ার ধান্দা করেছিলেন, তখন আমি উনাকে চিঠি লিখেছিলাম, রাজ্যপালকে চিঠি লিখেছিলাম। উনি অফিসারদেরকে উনার ঘরে বলে দিয়েছিলেন কি মেরে দাও, দুদিন হাল্লাগুল্লা হবে, আমি বুঝে নেব। কি বলছেন আপনি? মুখ্যমন্ত্রী সম্পর্কে অভিযোগ করছেন? কোর্ট অন কোর্ট ছিল, এটা আজকে কথা না। আর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মদন মিত্রের ঠিক কি বক্তব্য উঠে এসেছে শোনাবো। মমতা ব্যানার্জি খুন রাজনীতির বিরুদ্ধে সারা জীবন ধরে লড়াই করেছেন। বহুবার তাকে একেবারে খুন করে ফেলার চক্রান্ত হয়েছে। ঈশ্বরের দয়ায়, কৃতকর্মের ফলে, পুণ্যের ফলে তিনি বেঁচে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো খুনের রাজনীতি তো দূরের কথা, কখনো মারামারি, খুন, হিংসা এর সঙ্গে কম্প্রোমাইজ করেন না। যে মমতা ব্যানার্জির নামে বলছেন অর্জুন সিং, যিনি এর মধ্যে বিকাশ বসু মার্ডারে জেল খেটে এসছেন এবং তার নিজস্ব সহকর্মী মনীষ শুক্লার মতো ছেলেকে খুন করার ব্যাপারে সুপারি দেওয়ায় তার নাম ঘুরে ঘুরে বারবার এসছে। আসবো আমাদের আলোচনা এবং তারই সঙ্গে আপনাদের বক্তব্য আমরা অবশ্যই করে তুলে ধরবো। আপনারা এই জয়ন্ত সিং নিয়ে কি বলেছেন, বিভিন্ন জায়গার প্রতিক্রিয়া আমাদের সামনে উঠে এসেছে। মালদা এবং হাওড়ার মানুষ তারা কে কি বলছেন জয়ন্ত সিং নিয়ে শোনাবো। জয়ন্ত সিং হচ্ছে তৃণমূলের একজন বড় নেতা এবং তার পিছনে অনেক বড় বড় হবি থাকতে পারে, আরও অনেক বড় বড় নেতা থাকতে পারে। এরা অ্যাকচুয়ালি তোলাবাজি হচ্ছে মূল ব্যবসা, লোককে ভয় দেখানো, টাকা তোলা, তারপরে কেউ কিছু বাড়িঘর করলে গিয়ে হামলা করা, প্যাট করলে পরে গিয়ে ফাঁসি যাওয়া, এই একটা ইন্ডাস্ট্রি আমাদের বেঙ্গলে চলছে। জয়ন্ত সিং তো দীর্ঘদিন ধরে ক্রিমিনালিজমে কাজ করে এবং একটা নাম করা অ্যান্টি সোশ্যাল। তো এর ব্যবস্থাটা আগে হওয়া উচিত ছিল। মানে এই ধরনের ব্যাধি সমাজে থাকা মানে সমাজের পক্ষে প্রচণ্ড ক্ষতিকর। অতএব আমরা চাই যে জয়ন্ত সিং অবিলম্বে চরম সাজা পাক এবং এই সাজা দেখে আগামী দিনে যেন ক্রিমিনালগুলো শিক্ষা পায়। যেভাবে কাজ করছে জয়ন্ত সিং, এটা তো নিশ্চয় পিছিয়ে कोई बड़ा माथा আছে। अब ये तो या तो प्रशासन হবে या तो फिर कोई राजनीतिक হবে। সবসময় প্রশাসনকে চারদিকে চোখ খুলে এবং সাধারণ লোকের সঙ্গে মিশে কাজ করাটা উচিত বলে আমি মনে করি। এদের নিশ্চয়ই পিছনে একটা মদতদাতা আছে, সেই মদতের জন্য এরা করে আসছে। এত বড় বড় প্রমোটিং করছে তারা, পুকুর ভরিয়ে সেখানে বড় বড় বিল্ডিং হচ্ছে, অবশ্যই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস তাদের। প্রশাসন সবজি ঠিক মতো কাজ করে তাহলে এই জিনিসটা হয় কি আপনারাই বলুন না। এতদিন কি তারা জানতো না? সব জানে, ঘুমোচ্ছে। সরাসরি এই পুরো বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো। অর্চনাদি, প্রথমেই আপনার কাছে আসবো। বারবার করে অভিযোগ আসছে যে কেউ কিছু জানতো না, তা কি হয়? এই প্রসঙ্গ কিন্তু উঠে আসছে এবং প্রশাসনের নজর এড়িয়ে কি করেই বা চললো এতদিন ধরে, যদিও প্রশাসনের বক্তব্য উঠে এসেছে। কি বলবেন? এই দুদিন আগেই ছবি দেখছিলাম, কানে কানে মদনবাবু কথা বলছিলেন আপনাদের জয়ন্ত সিং এর সঙ্গে।
আর এইরকম রাস্তার উপরে এইরকম একটা প্রাসাদোপমা অট্টালিকা যেখানে কিনা মাটি খোঁড়ার গন্ধ পেলে তৃণমূলের নেতারা কাটমানি সিন্ডিকেটের টাকা ইট বালি সরবরাহ থেকে মিউনিসিপ্যালিটির ক্লিয়ারেন্সের জন্য হামলে পড়ে স্কোয়ার ফিটে টাকা তোলে, তারা জানেই না এরকম একটা কোটি কোটি টাকার বাড়ি, জানে এটা হতে পারে। ইতিমধ্যেই বলেছে পুরো বিষয় বেআইনি খতিয়ে রাখা হচ্ছে। আর পাল্টিবাজ দল, এই একটু আগে মদন মিত্র ছিলেন যে হ্যাঁ আমি এই না আমার উপরে থ্রেট দেওয়া হচ্ছে, আমিও ভয়ে আছি। একটু কিছুক্ষণ আগে সৌগত রায়ও একই সুরে কথা বলছিলেন, যেই মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিং এর দিকে ঘুরে গেলেন সঙ্গে সঙ্গে পাল্টি দিয়ে সবগুলো ঘুরে গেল। আপনারা এই দলটাকে বিশ্বাস করেন? মানুষ বিশ্বাস করে? অর্চনাদি একটুখানি আটকাই আপনার প্রসঙ্গ ধরে। মদন মিত্র এবং তারই সঙ্গে সৌগত রায় বলছেন যে তাদেরকে ফোন করে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে প্রসঙ্গ নিয়ে। তারা কি বলেছেন শুনিয়ে দেব। পরশু রাত্রিরে আমার কাছে ফোন এসেছিল রাত 3টের সময়। তারা খুব খারাপ ভাষা ব্যবহার করে বাংলা হিন্দি মিশিয়ে বললো যে জয়ন্ত সিংকে ছাড়া, নইলে তোকে গুলি করব। তারপর আমি তার জবাব দিলাম, তখন বললো যে তুই আড়িয়াদহে আয়, তোকে গুলি করব। এই ফোনটার 10 মিনিট পরেই আবার ফোন এলো আরেকটা নাম্বার, ওই একই থ্রেট। অর্চনাদি আপনি যে কথা বলছিলেন, দেখুন একটা এত বরিষ্ঠ সিনিয়র অধ্যাপক এমপি মেচিওর, এই তো নয় উনি একটা কিছু একটা বলতে হয় বলে বলছেন, উনি ঠান্ডা মাথায় সকলকে প্রেসের সামনে যে স্টেটমেন্ট দিচ্ছেন, তার মানে সেও আতঙ্কিত, থ্রেট পেয়েছে, তারও লাইফ অ্যাট রিস্ক, কারণ জায়েন্টের গায়ে হাত পড়েছে। এই জায়েন্ট রাতারাতি জায়েন্ট হয়নি, একেবারে তোলামূলের যে নীতি, কাটমানি সিন্ডিকেট, পয়সা তোলা, চাকরি দেওয়া, পুকুর বোঝানো, বাড়ি বানানো, সব রকম মানুষকে পিটিয়ে পয়সা তোলা, এই তো দেখাচ্ছিলেন নানানভাবে। তার সোর্স অফ ইনকাম পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূল বলতে পারবে না, কিন্তু সে টাকা বানিয়েছে। এবং তৃণমূলের নেতারা যখন টাকা বানায় তারা 75% নিজেরা রেখে আর কালীঘাট বা আপনাদের ক্যামাক স্ট্রিটে দিয়ে তারা কাজ করে। সুতরাং এরা জানতো না বা এত বানিয়েছে, এইসব কথাগুলো বাদ দিয়ে আপনি বলুন, যখন সাপের লেজে পা পড়েছে তখন এমপিও থ্রেট ফোন পাচ্ছে, থ্রেট কল, আবার এমএলএও পাচ্ছে। এই রকম একটা জায়গায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে। পশ্চিমবঙ্গের মানুষ তাদের যেভাবে যে নারকীয় 4-5টা ভিডিও দেখাচ্ছেন, আপনি বিশ্বাস করবেন না। আমরা দেখছি যে আমাদের যে ছেলেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, রাত্রিবেলা তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। সরকার চাইছে যে ঝুড়ির তলায় চাপা দিয়ে রাখবে, যে এই ভিডিও যাতে কেউ না, কেন দেখেছো, কোথায় পেয়েছো, কি করেছো, ছেলেগুলোর ওপর কি টর্চ। পুলিশের এটা কাজ। পুলিশ বলছে পুরনো ভিডিও, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে পুরনো ভিডিও, মানলাম পুরনো ভিডিও। তা পুরনো ভিডিও নিয়ে গত 3 বছর 2 বছর পুলিশ কি করেছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।